অত্যাচার কখন চলবে? তখন তোরা কারো দিকে আঙুল তুলে দোষ দিবি না, কোনো রাজনৈতিক দলকে দোষ দিবি না। তোরা নিজেরা নিজেদের লিকটাকে মারার চেষ্টা কর। তোর গাড়ির পাংচার হয়েছে, দেশওয়ালাকে দোষ দিলে হবে না। তুমি তো বলছো ভারতবর্ষে ইসলাম কায়েম করব, তোমার 3.5 হাত বডিতেই ইসলাম নাই। এখানে যতগুলি মানুষ বসে আছে, গোটা দেশে ইসলাম কায়েম করতে হবে না। আমি নূর মোহাম্মদকে শুধু দেখেন খেয়াল করে, আমি বেঈমান, আমি মুনাফিক, আমি জালিম, আমি অত্যাচারী, তাহলে আমার কাছে ইসলাম নাই। 3.5 হাত বডিতে এখানে ইসলাম নাই। এখন তো রাজ্য দখল, তারপরে কেন্দ্র দখল, এটা পরে ছেড়ে দেন। এখানে যে 2-3 হাজার লোক বসে আছেন, কোরআনের ফরমাতে একটা করে ধরবো, আর কোরআন নামে কিউআর কোডে দিয়ে দেখবো মুসলিম না নন মুসলিম। কোরআন একটাকেও মুসলিম বলবে না, ইভেন আমাকেও বলবে তুই বেঈমান হালাতে বক্তব্য রাখছিস। তাহলে অত্যাচার তো মুসলমানদের ওপরে হয়নি, হয়েছে বেঈমানদের ওপরে হয়েছে। আজকে হিসাব করেন, আমরা আছি মুসলমান, আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার লিস্টে মুসলমান। আপনাদের এই বিলবাড়ি গ্রামে হাজার মুসলমান আছে? পুরুষ খালি, নারীটি বাদ দিয়ে বলছি, হাজার মুসলিম আছে এখানে এই গ্রামটায়? বলেন। 3.5 জোহরের নামাজের সময় মসজিদে গুনে নিব 3.5 খালি লোকের লিক দেখছে। জোহরের নামাজে আজানের পর মসজিদে কাউন্ট হবে 1, 2, 2000, 100, 2000, 400, 2000, 3.5 মসজিদ ঢুকে যায়। ভাইরা আমার, এবার আল্লাহ কি বলছেন? মা আমার, বোন আমার, কান দিয়ে শোনেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আমার আল্লাহ বলছেন, যখন তোদের 8টা জিনিসের ওপরে মহব্বত বেড়ে যাবে 3টের তুলনায়, সেই 8টাকে বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত, এবং যে অট্টালিকাটা তুমি বানিয়েছ এই ঘরটির মহব্বত যখন তোমার বেড়ে যাবে, এই 8টার মহব্বতে তখন তুমি পাগল হয়ে থাকবে। এই 8টার মহব্বতে তোমার সূর্য উঠবে ডুববে, তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তোমার কাছ থেকে 3টে মহব্বত বেরিয়ে চলে যাবে। 3টে তোমার মুখের দাবি থাকবে কিন্তু মহব্বত থাকবে না। সেই 3টে কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহে, আল্লাহর মহব্বত তোমার দিল থেকে চলে যাবে। আমার আল্লাহ সকাল বিকাল তোমাকে 10 বার ডাকবে, হাইয়া আলাস সালাহ, তুমি তখন আসবে না। হাইয়া আলাল ফালাহ, এসো তুমি এখানে নিষ্কৃতি নিয়ে যাও। তোমাকে মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না। আমার অফিসে এসো, আমি রব তোমাদেরকে ডেকেছি। তখন তুমি চায়ের দোকানে থাকবে, তাসের আড্ডাতে থাকবে, তখন তুমি জুয়ার আড্ডাতে থাকবে। আল্লাহর ডাকে সাড়া দেবে না, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। ও রাসূলিহি, আমার রসুলের উপরে তোমাদের নাফরত কত হবে। মুসলমান, তোমার গালে দাড়ি থাকবে না,
বাম হাতে পানি পান করবে, ডান হাতে দাঁড়িয়ে পেশাব করবে, পেশাব করে তুমি পানি নেবে না। মুসলমান, তোমার কাছ থেকে রাসূলও বিদায় নিয়ে নেবে। আর ওয়াজিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চিন্তা তোমার থাকবে না। বিশ্ব নবী বলে গেছেন, তুআল্লিমা লিগাইরি দ্বীন, এমন একটা দিন আসবে মুসলমানরা যেদিন মার খাবে, সেদিন কোরআনের মতো নিয়ামতের শিক্ষাটাকে তুচ্ছ করে দিয়ে ভিখিরির জায়গায় রেখে দেবে। আর ইংরেজি বাংলার বড় বড় মিশনগুলোর পেছনে বাপরা দৌড়বে সন্তানকে দেওয়ার জন্যে। আমার কোরআন ভিখারির মতো মসজিদে পড়ে থাকবে। ওই দিন তোমাদের পিঠের চামড়াগুলো কাঁচা তুলবে শিবসিনাতে বজরঙ্গে, আর তোমরা অঝর নয়নে কাঁদবে। আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব, এতটুকু আমার কাছ থেকে তোমরা হেল্প পাবে না। তার কারণ হচ্ছে তোমার সঙ্গে আমার তালাক ঘটে গেছে। তুমি তুমি কোনো দায়িত্ব নাই। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, ওই মেয়েটা হলো আমার বিবি, তাকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমার প্রেম আলাপ আছে, তার আমি কসমেটিক্স দিই, কাপড় দিই, তার খাওয়ার চিন্তা করি। মেয়েটা অসুস্থ হলে আমাকে বড় কষ্ট লাগে, নানান চিন্তায় তাকে আমি নিয়ে আছি। যেদিন মেয়েটি লোক ডেকে খোলা তালাক নেবে, এর সঙ্গে আমি আর সংসার করব না, এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওই দিন মেয়েটার সাথে আমার তালাক ঘটে গেল সামাজিকভাবে। সমাজ জেনে নিল মেয়েটির সঙ্গে আমার চিরতরের তালাক হয়ে গেছে। ওই মেয়েটি সামনে ঈদে অপেক্ষা করছে, আমার জন্য নতুন কাপড় আসবে, আমি তাকে কাপড় কিনে দিব। এই চিন্তাটাই হলো তার ভুল। বিশ্ব নবী বলছেন, মাজরে মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মান মিনহু জিম্মাতুল্লাহি লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। আল্লাহর নবী বলছেন, হে মাজ, আমার উম্মতদেরকে বলে দাও, কেউ যদি, হে মাস, তুমি জীবনে জ্ঞানবশত স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজ কামাই করবে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না। হে মাস, শুনে নাও, আমার যে উম্মত এক ওয়াক্ত নামাজ জ্ঞানবশত স্বেচ্ছায় ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায়। ফাকাদ বারিয়াত মিনহু, আল্লাহ তার থেকে আর কোনো সম্পর্ক রাখে না, তাকে মারছে না কাটছে, এ ব্যাপারে আল্লাহর কোনো জিম্মা নাই। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যায়। বলেন, আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করেছিলেন, নাম বললে জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবেন। বিখ্যাত হাজি পশ্চিমবঙ্গে এমন কোন নাই যার নাম জানে না মানুষ। আমি কোনো কাজে গিয়েছিলাম ওনার অফিসে, তো উনি আমাকে দেখেই চিনে ফেলেছেন যে আপনি নূর মোহাম্মদ, আমি আপনাকে ইউটিউবে দেখেছি, আমার আপনার বাড়িও আমি কয়েকবার এসেছি। আমি বলিনি যে আমি নূর মোহাম্মদ, এসেছি চলে গেছি, কাজ ছিল না, আজকে কাজে এসেছি। তিনি আমাকে প্রশ্ন রাখলেন যে ভাই, এই যে পরিস্থিতি মুসলমানদেরকে ধরছে আর কাটছে, তা আল্লাহ এখন কি করছে? জি ভাই, আজকে ভারতবর্ষের সৈন্য সংখ্যা কত? 30 লাখ। আজকে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত? 5 লাখ। আজকে পাকিস্তানের সৈন্য সংখ্যা কত? আর কিছু। আজকে চীনের সৈন্য সংখ্যা কত? 40 লাখ।
একটা সৈন্য সংখ্যা আছে, সৈন্যটাকে বলে শক্তি, দেশের শক্তি। দেখবেন বর্ডারে লেখা আছে বর্ডার সিকিউরিটি বল, ক্ষমতা বল, হিন্দিতে লেখা থাকে। তো এগুলো হলো দেশের শক্তি। আচ্ছা, সারা পৃথিবীর সমস্ত সৈন্যের শক্তির থেকে আমার আল্লাহর শক্তি কম? আপনাদের ধারণা কি? আল্লাহু আকবার। আল্লাহকে কিছু করতে হয়? আল্লাহ সবই করেন, কিন্তু কিছু করতে হয় না, হুকুম করলেই হয়ে যাবে, হুকুম করলেই হয়ে যাবে। আল্লাহ এখনই হুকুম করবে, রাত্রি 11:30টায়, সকালে উঠে দেখবেন গোটা দেশ মুসলিম হয়ে গেছে। আল্লাহর কাছে যথেষ্ট, এটা আল্লাহর হুকুমটাই যথেষ্ট। তারপরও আল্লাহ সৈন্য সংখ্যা সম্পর্কে কি বলছেন? শবে মেরাজের রাত্রিতে বিশ্ব নবী সফর করলেন। প্রথমে বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে বাইতুল মামুরে 2 রাকাত নামাজ, বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বিশ্ব নবীকে বর্রাকে জিব্রাইল নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে, যেটা মসজিদে আকসা, যেটাকে নিয়ে ঝামেলা চলছে, ওই জায়গায় গিয়ে উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওখান থেকে ঘোড়া ঊর্ধ্ব গগনে যেতে শুরু করলো। বর্রাক যখন ঊর্ধ্ব গগনে যেতে শুরু করেছে, যেতে যেতে একটা মসজিদ পেয়েছে এই জমিনে। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর, এটা আসমানের ভিতরে আছে। এই মসজিদে বিশ্বনবী গেলেন এবং ওখানে গিয়ে সমস্ত নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া কেন বলা হয়? তিনি সমস্ত নবীর কেন ইমাম? আদম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়েছেন, ওখানে সমস্ত নবী রয়েছে। জিবরাইল আমিন বিশ্ব নবীকে বর্রাক থেকে নামিয়ে হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরলেন। সমস্ত নবীরা নবীজির পেছনে সালাত আদায় করলেন। এরপরে তিনি চলে গেলেন 7 তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা। আল্লাহর সঙ্গে মোলাকাত হলো, সরাসরি দেখা হয়নি। আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? বিশ্বনবী উত্তরে বলেছেন, আমি দেখিনি, তবে নূরে তাজাল্লি আমি দেখেছি। এরপরে তিনাকে সমস্ত ট্রেনিং করিয়ে, কেউ বলে 14 বছরের সফর ছিল, কেউ বলে 28 বছরের সফর ছিল। এই সফরটা সেরে বিশ্বনবী যখন এসে মসজিদে নববীতে বর্ণনা দিচ্ছেন, তখনই বলেছেন বাইতুল মামুরের ক্যাপাসিটি কত, আপনাদের মসজিদটা ক্যাপাসিটি কত। এখনই অঙ্ক করেলেন, প্রত্যেকটা মুসল্লাতে একটা মানুষকে 8 ফুট না জায়গা লাগে নামাজ পড়তে। এটা কয় ফুট হচ্ছে দেখলেন? তাহলে বিশ্ব নবী গো, ওই মসজিদটা ক্যাপাসিটি কতটা? নবীজি বলেছেন, শুনে লাও, ক্যাপাসিটি শুনে লাও, সেই সাথে ফেরেশতা সংখ্যাও শুনে লাও। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। যে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে যায়, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিয়ামত হয়ে যাবে, ওই ফেরেশতাটা আর দ্বিতীয় চান্স পাবে না। সৈন্য সংখ্যা কত হলো? 12,500। মাথা নাড়িয়েছে, বলছে হ্যাঁ। তাহলে কেমন শুনছে, খালি ধ্যান নেন। 70,000 একবার 2 রাকাত পরে বেরিয়ে যায়, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা ঢুকে যায়, ওরা বেরিয়ে যায়, পরের স্টেপ ঢুকে যায়। এইভাবে চলতেই আছে কিয়ামত পর্যন্ত। 2 রাকাত নামাজ যে পড়েছে দ্বিতীয় চান্স পাবে না, এতগুলি ফেরেশতা আছে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা কতটা? 1 চর দিলে মনে হয় হালকা লাগবে, জি না। আল্লাহ 2টো মাস্তানের নাম আপনাদের সামনে বলছি, বেশি বলবো না। একটা হলো, ওর নাম আজরাইল। আজরাইল নাম নয়, মালাকুল মত। তো এই মালাকুল মত যে মতের ফেরেশতা, এর কত ক্ষমতা? প্রতিদিন মার্ডার করছে। কোনো কেস কাছারি আছে? বলেন, আপনাদের থানার নাম কি?
নবগ্রাম থানাতে মনে হয় একদিন বাঁধা ছিল না? হ্যাঁ বলছে হ্যাঁ ছিল, মাথা লড়াইছে, ও কি বুঝছে আল্লাহ জানে। জি, প্রতিদিন চালিয়ে যাচ্ছে আজরাইল, প্রতিদিন চালিয়ে যাচ্ছে, ওকে বাঁধার ক্ষমতা কারো নাই। একজন বাংলাদেশি বক্তা উনি মজাক করছেন, বলেননি যে এরকম হাদিস আছে, একজনের বাপ মরে গেছে, দৌড়ছে থানাতে গিয়ে বলছে এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন। বলে কি হলো? আমার আব্বা এক্ষুনি মার্ডার হয়ে গেল। কখন? বলে সকাল 7টায়। তাড়াতাড়ি খাতাতে লিখছে মার্ডার হয়েছে। কোথায়? বাড়িতে। কিভাবে? বলে আজরাইল মেরেছে, হে কলম ফেলে দিয়েছে। বলছে ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় না। তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না, মোদি যদি আজরাইলের নাম 3 বার শুনে তো চুচু চুচু করে পেশাব করবে। কিন্তু সে কার কন্ট্রোলে আছে আজরাইল? জোরে বলেন কার? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর আর একটা সৈন্যর নাম হলো ইসরাফিল। ইসরাফিল সুর ফুঁকে দেবে। ভারত কেন, রাম মন্দির কেন, আর জগন্নাথ মন্দির কেন, আর কি মসজিদ কেন, মন্দির কেন, পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে। আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে এখন জমার খাতায় রেখে দিলাম। আমার আল্লাহকে হাত লাগাতে হবে না, আমার আল্লাহ তার হাতকে নাপাক করবেন না, তিনি গোটাই পবিত্র পবিত্র থাকবেন। একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে, বিশ্বটাকে ধ্বংস করে দেবে। এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে, আর আমরা হলাম তার পাচাটা গোলাম, আর আমাদেরকে কাটা হচ্ছে। তাহলে আমাদের মালিক এখন কি করছে? নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে। এই জায়গাটা যদি কেউ রিপেয়ার করে নিতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম কামা ইস্তাখলাফাল্লাযীনা লা ইস্তাখ দেখছো খালি মাথা ভুল করে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। আচ্ছা, আর একটা মাঝে কথা বলেলেন, আমি আরেকটা ততক্ষণ বের করে নিই মাঝে। আচ্ছা, আমার ওয়াদা, আমি যে ওয়াদা করেছি আজকে জালসায় আসবো, যদি আল্লাহ তৌফিক না দিত আসতে পারতাম? ধরেন বাড়ি থেকে বের হয়ে 5 গ্রামে গাড়িটা 3 পাল্টি, তাহলে হসপিটাল যেতাম। তাহলে আমার আসার কোনো ক্ষমতা নাই। আমি যেখানে এসেছি, আমি আসিনি, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলেই পৌঁছাইতে পেরেছি, ঠিক না? তো যখন আমি ওয়াদা করব তখন কি বলবো? ইনশাআল্লাহ আপনাদের জালসায় আমি আসছি। যখন ইনশাআল্লাহ বলবো তো আমার আল্লাহ আমাকে তৌফিক দেবেন। তা এই তৌফিকটা পেলে তবে আমি আসতে পারবো। কিন্তু আল্লাহকে কোনো তৌফিক লাগবে? আল্লাহ যদি কোনো ওয়াদা করে তৌফিক লাগবে? এতগুলো লোক, পেছনের লোক একটু আগে চিল্লাইছিলেন তো। আমি সলিড কোরআন হাদিস দিয়ে আজকে মলম দিয়ে যাচ্ছি, ঘা ভালো হয়ে যাবে। কিন্তু মেয়েরা শুনছে না, ওরা মুড়ি ভাজতেই আছে। জি, আপনারা শুনেন। মানে আমি তো আবার নারী বিশেষজ্ঞ, আমি বুঝি যে ওরা শুনবে না। ওরা এসেছে বহু দিনের পুরাতন গল্প গুজব উজাড় করছে। আচ্ছা, ওরা ওদের কাজ করুক, আপনারা আমার সঙ্গে কথা বলেন। আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেন না। এবার আমি বলছি, সূরা নূরে চলে যাবেন, 55 নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
আমি ওয়াদা করছি রে সারা বিশ্বের মুসলমান, আমার ওয়াদাটা শুনেলে তোরা ঈমান আনার পর আমার ভালো আমলের ভিতরে তোরা ঢুকে যা। যখন তোরা আমাকে রাজি করে নিবি আর আমি যখন রাজি হয়ে যাব, সারা বিশ্বটাকে তোদের হাতে তুলে দিব, তোরা শাসন করবি, তোদের অধীনস্থে বাকি জাতিগুলো শাসিত হবে। কেমন করে শাসন করবি আর কেমন করে শাসিত হবে একবার ভেবে দেখ। ইতিহাসের দিকে পেছন দিকে হাঁটতে হাঁটতে চলে যা, সাহাবীরা কিভাবে শাসন করেছে। 1.5 লক্ষ বেঈমান, একটা নয়, দুটা নয়, তিনটা নয়। বাদশা হেরাক্লেস কাজ ছিল খালি কাউকে আমার থেকে বড় হতে দিব না, ওই দেশটা আমার থেকে বড়, চলো হামলা করো, ওকে আমার পায়ের তলে ফেলো। এই দেশটা আমার থেকে বড়, চলো হামলা করো। কারণ ও সৈন্য বেশি ছিল। বর্তমানে আমেরিকা লাল বাঁদররা যে কাজটা চালিয়ে যাচ্ছে, ওইটাই ছিল বাদশা হেরাক্লের কাজ। তখন রোম, পারস্য আর আপনার কুয়েত যেগুলো বিভাজন হয়ে গেছে, ইরাক, ইরান একসঙ্গে ছিল। 1.5 লক্ষ সৈন্য। কোনো একজন ব্যক্তি বলল, ও বাদশা হেরাক্লেস, তুমি বহু জায়গা। কি হলো? ছেলে পেলে ভাগ্য ভালো না, আমি অন্য কিছু বলেছি, আমি খারাপ মনে করি না, যে কারো বিপদ হয়ে গেল নাকি। আর্তনাদ ছিল এটা, হাসি ঠাট্টা ছিল না। ও বাদশা হেরাক্লেস, তুমি তো বেশ কটা দেশ জয় করেছ, একটা নতুন শক্তি বের হয়েছে মদিনাতে, খবর পেয়েছো কি? ওই শক্তির নেতার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, ওর মাথায় চলে গেছে মোহাম্মদ নামে কে এসেছে রে মদিনাতে, খোঁজ নিয়ে দেখ। দেখছে হ্যাঁ, যে যায় সে মুসলমান হয় আর অনুগত্য স্বীকার করে। তখন বাদশা হেরাক্লেস বলছে, এবার মদিনাটাকে জয় করো। সুরসুরি উঠে গেল। জি ভাই, এতদিন তুমি যা করেছো, এবার 11 লাখ তারে হাত দিতে যেছো বাপ। মোহাম্মদকে চিনো কি, সে কে? এবার বলে ওটাকে জয় করো। বিশ্ব নবী খবর পেয়ে গেল যে আমাদেরকে বিজয়ী করবে, আমাদের ওপরে তারা বিজয়ী হবে, আমাদেরকে পরাজিত করবে। রোম সোমবার রেডি হয়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা রোম দিয়ে দিয়েছেন। বিশ্ব নবী সৈন্যদেরকে বললেন, ও আল্লাহর গোলামের দল, ও আল্লাহর গোলামের দল, আলী রে, ওসমান রে আবু বকর, কে আছো? উমার, হে খালিদ বিন ওয়ালিদ, এবার তোমরা রেডি হও। কতজন সৈন্য বিশ্ব নবী নিলেন সঙ্গে মোতার প্রান্তে যাওয়ার জন্যে? 30,000 সৈন্য। 30,000 সৈন্য। কতগুলো বললাম? বেঈমানরা কত আছে? 1.5 লাখ। 30,000 সৈন্য নিয়ে মদিনা থেকে সফর শুরু করে দিলেন। আর মদিনা থেকে যখন সফর শুরু হলো, রাস্তাটা কয় কিলোমিটার ছিল? জি বলেন, কে বলতে পারবে? রাস্তাটা কয় কিলোমিটার ছিল? তখন তো কিলোমিটার ছিল না, এখন কিলোমিটারে এসে গেছে 1900 কিলোমিটার রাস্তা। পাহাড়ি রাস্তা, শুধু তাই নয়, পাহাড় পর্বত মরুভূমিকে পার করে তাদেরকে যেতে হবে। এই রকম পাহাড়ি রাস্তা, 1900 কিলোমিটারের রাস্তা তারা রেডি হয়ে গেল। এবার মুনাফিকরা ভিতরে ঢুকে গেল। মুনাফিকরা বলছে, যাস না, প্রচণ্ড গরম, এত গরমে গিয়ে তোরা কি মরবি, এই মোহাম্মদের পেছনে যাস না। বিভিন্ন রকম বুঝাতে লাগলো। ভাইয়া, সূরা তওবার মধ্যে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, হে নবী তুমি বলে দাও, এই যে 54 ডিগ্রি সেলসিয়াসের গরম, বালি তো পুড়ে গেছে, পায়ের চামড়া উঠে যাবে, তোমাকে পাহাড়ে উঠতে হবে, নামতে হবে, চড়াই উতরাইকে তুমি ভয় করে যাবে না। কিন্তু শুনে নাও, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম। সাহাবীরা বের হয়ে গেলেন। কয়জন? 30,000। কয়জন বের হলেন বলেন? আর ওই দিকে আছে কয়জন? 1.5 লাখ। তাহলে 1.5 লাখ বেশি না 30,000 বেশি? 1.5 বেশি না 30 বেশি? 1.5 কম, 30 বেশি।
আরে 1.5 কম দেখেন না, একের পরই তো 1.5 লাখ সৈন্য নিয়ে ময়দানে যখন হাজির বিশ্বনবী একবার আল্লাহর মুজাহিদদের দিকে এরকম করে নজর ফিরিয়ে দেখলেন, সৈন্য যেন সব রেডি হয়ে আছে। তারপরও বিশ্বনবীর মুখটা বড় ভারাক্রান্ত হয়ে গেছিল যে আমার আল্লাহর গোলামেরা, আল্লাহর মুজাহিদেরা আজকে কি ইসলামের পতাকা তুলবে না ইসলাম আজকে মিটে যাবে। এই কথা বললেন, মনে মনে ভাবছেন, আল্লাহর কাছে হাত দুটি তুলে দিয়ে বললেন, রব্বানা, হে আমাদের রব, অনুসুরনা, তুমি আমাদেরকে সাহায্য করো আলাল কওমিল কাফিরিন। চেহারাতে একটু ছাপ পড়েছে, চিন্তা ছাপ। হযরত উমর কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো টেনশন করছেন নাকি? হযরত উমরকে বিশ্বনবী বলে ফেলেন, উমর রে, আজকে তোমার কি মনে হয়? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিজয়ী তুলব ইনশাআল্লাহ, ইসলামের পতাকা রোমের মাটিতে গেড়ে দিয়ে চলে যাব, রোম আজকে আমাদের হাতে আসবে। হযরত উমরের কথাটা শুনে বিশ্বনবী বললেন, উমর রে, ছাগলের সঙ্গে বাঘের যুদ্ধ হচ্ছে, 30টা তোমরা দাঁড়িয়ে আছো 30,000, ওরা দাঁড়িয়ে আছে 1.5 লক্ষ। বিশ্বনবীকে তখন আনন্দ দেওয়ার জন্য উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্যকে আপনি রেস্ট করতে বলেন, ওদেরকে তাঁবুতে, আমাকে একাই ছেড়ে দেন, 1.5 লাখে ঘর পাঠিয়ে দিছি। নবীজি বললেন, উমর রে, এত সাহস তুমি কেমন করে পেলে? হযরত উমর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো জীবিত, আর যার দিলে আল্লাহ নাই সে হলো মুর্দা। আমি উমর একাই জীবিত, 1.5 লক্ষ মুর্দা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। একটা বাঘের মতো হুঙ্কার মারব, ময়দান ছেড়ে দিয়ে, এক বাঘ 1.5 লক্ষ ভেড়ার জন্য যথেষ্ট, ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে। যখন তুমুল যুদ্ধ মহড়া শুরু হয়ে গেল, বন্ধুরে, আল্লাহ কোরআনে দিলেন গলিবাতির রোম, 30,000 সৈন্য বিশাল রোম সাম্রাজ্যকে দখল করলেন। শুধু দখল করেনি, তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন। শুধু পৌঁছায়নি, সেখানে যে আপনার কিনা সোনার তাজ ছিল, সোনার শেকল ছিল, স্বর্ণ যত ছিল সবকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে মসজিদে নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দিলে বাইতুল মালে জমা করে দিয়েছে। এর নাম হলো আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কি, আজকে আমরা, জি ভাই শুনেন, আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে। খোদায় পাইয়া, আল্লাহ রে পাইয়া, বিশ্ব বিজয়ী একদিন ছিল যারা, আল্লাহকে হারিয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের, ভাষাটা শোনেন কবি নজরুলের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আজকে আমরা শেষ হয়ে গেছি। তাদের সঙ্গে কে ছিল না? আল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ নাই, শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক অনেক আগে কেটেছে। আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলছি, আজকে পবিত্র মজলিসে বসে আছেন, একটু বেঈমানি কথা বলবেন না আপনারাও, আমিও বলবো না।
আজকে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এশার নামাজ 2 রাকাত রাস্তায় সফরের পড়েছি, আমি এশার নামাজ 2 রাকাত পড়েছি তাই হাত তুললাম। আপনারা এশার নামাজ পড়ে কে কে বসেছেন হাত তুলেন। আর বাকি কটা মার কি সাধে পড়ছে গো? যাই করেছেন এশার নামাজ পড়েছেন কিনা? আর বাকি যেগুলো হাত উঠলো না, আহা, এরা বজরঙ্গের থেকেও খারাপ, এরা বিজিবির থেকেও খারাপ। ভাই আমার, ভাবিয়েন না লোককে দোষ দিতে সময় লাগে, কিন্তু আমি কে নিজেকে খুঁজে পাইনি।